নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। তথ্যসূত্র উদ্বোধন, সেখান থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। স্বামী বিবেকানন্দের জীবনী থেকে আমরা সেই বাইজির কথা জেনেছি যার গান স্বামীজি প্রথমে শুনতে চাননি। উঠেই চলে যাচ্ছিলেন। সন্ন্যাসী হয়ে কিভাবে তিনি বাইজির গান শুনবেন? যেই উঠে চলে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে বাইজি তার হৃদয় নিংড়ানো সুরদাসের সেই ভজনটি গাইলেন। প্রভু মেরে অবগুণ চিত না ধরো, সমদারসী হ্যাঁ নাম तुम्हारा, চাহো তো পার করো। গান শুনে স্বামীজি আবারও ফিরে এলেন। আসরে বসলেন, সারা রাত গান শুনে কাটালেন স্বামীজি। তারপর সেই বাইজির কি যে হলো তার আর খবর কেউই পেল না। বছরের পর বছর কেটে যায়। একদিন এক সন্ন্যাসী খুঁজে খুঁজে বার করলেন সেই বাইজিকে। তার নাম ময়নাবাই। রাজপুতানার এককালের বিখ্যাত বাইজি ছিলেন তিনি, যার গান শুনে রাজপুতানার রাজা মহারাজারা মুগ্ধ হয়ে যেতেন। কিন্তু সেই রাতের পর বাইজিকে আর কেউই দেখতে পেলেন না। আর কোথায় গেলেন, কি করছেন বা কি খাচ্ছেন, কেউ বলতে পারছে না। সেই সন্ন্যাসী নিছক কৌতূহল বশে খুঁজতে খুঁজতে রাজস্থানের একটা ছোট্ট গ্রামে বাইজির সন্ধান পেলেন। তিনি তখন খুবই বৃদ্ধা। সন্ন্যাসী দেখলেন একটি ছোট্ট কুটিরে ঠাকুর ঘরে গোপালের বিগ্রহের সাথে স্বামী বিবেকানন্দের ছবি নিত্য পূজা করছেন এবং তাকে গানও শোনাচ্ছেন। সন্ন্যাসী বললেন, সেই রাত্রির পরে আপনাকে কেন আর কখনো কোথাও দেখা যায়নি? বাইজি বলছেন, বাবা, সেদিন আমি যে দেবতাকে গান শুনিয়েছিলাম, আমার জীবন যে ধন্য হয়ে গেছে বাবা। আর কখনো মানুষের বিনোদনের জন্য আমি আর গান গাইব না। আমি শুধুই গান গাইব আমার দেবতার জন্য। আমার বাকি জীবন কাটবে আমার দেবতার সেবায়, দেবতাকে গান শুনিয়ে। তার দেবতা হলেন স্বামী বিবেকানন্দ আর ওই গিরিধর গোপাল। আগুন যাকে ছোঁয় তাকে পুড়িয়ে মারে, সে আজ হোক অথবা কাল। এই ধর্মরূপী আগুন তোমাকে অগ্নিশুদ্ধ করে এক নতুন মানুষে রূপান্তরিত করবে। জয় তু স্বামীজি। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন ক্ষমা করে দেন আমায়। সবাই সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।